আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? তো আজকে আমি এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা আমাদের বাসা ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর এই রেসিপিটা করার পর আমাদের বাড়িতে বড়রা তো বলছিল যে কীভাবে বানানো হয়েছে, প্রতিবেশীরাও রেসিপিটা চাইছিল। তো এর জন্য আমি এখানে নিয়েছি আলু, ডিম, আরও অনেক উপাদান নিয়েছি। তার জন্য ফার্স্টে আমি এখানে আলু গ্রেট করে নিচ্ছি, খুবই চিকন চিকন করে গ্রেট করে নিচ্ছি আমি। তারপর আমি আলুগুলোকে ভালো করে গ্রেট করার পর এখানে আমি এখন ডিমটাকেও করে নিব। আর অবশ্যই আলু ডিম মাস্ট দিতে হবে। এই রেসিপিটার মূল উপকরণই হচ্ছে ডিম। তো ডিমটা একটু বেশি পরিমাণে দিলেই ভালো হয়, টেস্টটা অনেক ভালো আসে। তো আমি ডিমটাকে ভালো করে গ্রেট করার পর এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1/2 চামচের মতো। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, এরপর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আদা রসুনের বাটা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এগুলো মাস্ট দিতেই হবে। এরপর আমি হাতের সাহায্যে ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। অনেক ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি মিশানোর পর সুন্দর করে উপকরণগুলো নিয়ে হাতের সাহায্যে এরকম করে সুন্দর করে হাতের সাহায্যে করে আমরা সুন্দর করে একটি চপের শেপ দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি একটা জিনিস স্ক্রিপ করে গিয়েছি ভিডিওতে। এরকম করে চপের মতো বানানোর পর এগুলোকে একটু বেসন আর হালকা স্বাদ মতো লবণ আর একটুখানি সামান্য গোলমরিচের গুঁড়ো মিশ্রণ করে চপগুলোকে ভিজিয়ে ভিজিয়ে তারপর ভেজে নিতে হবে। এইটা একটা ইন্টারেস্টিং একটা খাবার। তারপর আমি প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। আর যখন তেলের উপরগুলো এরকম করে আসবে তেলটা, তখন আমি একটি একটি করে ডিমের যে মিশ্রণটা ছিল এটা আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। তো এভাবেই সুন্দর করে একটু একটু করে দিয়ে দিতে হবে, একটা একটা করে উপরে উপরে, যেন একটির সাথে একটি না লেগে যায়। আর খুবই সাবধানে দিতে হবে। আর একটু পরপর এরকম করে উল্টে দিতে হবে। এক সাইড ভাজা হয়ে গেলে আরেক সাইড উল্টে দিতে হবে। আর ট্রাস্ট মি গাইস, এটা অনেক বেশি ইয়াম্মি একটা খাবার। এটা যদি বাসায় আপনারা বিকেলে নাস্তা হিসেবে পরিবেশন করুন, সবাই একদম ইয়াম্মি করে খাবে। আর এটা অনেক বেশি ইয়াম্মি একটা খাবার। তারপর এরকম করে তেলটা হয়ে আসবে, মানে অনেক ভাজা হয়ে যাবে, ব্রাউন কালার হয়ে যাবে, তখন উঠিয়ে নিতে হবে। এই তো আমি তেলটাকে ঝেড়ে উঠিয়ে নিচ্ছি আলাদা একটি পাত্রে। এভাবে আপনারা যতগুলো করবেন অতগুলো ভেজে নেবেন আর সেম প্রসেসই করে নেবেন। এরপর আমি পরিবেশন করে নিচ্ছি। এই তো আমার রেসিপি কমপ্লিট। এটা সসের সাথে খেতে পারেন, অনেক বেশি ইয়াম্মি। তো বাসায় আপনারা সবাই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।